আমি একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে আসলাম। পটল চিংড়ি মাছের মাথা দিয়ে পটল বাটা। এই দেখুন, পটলটা আমি কিন্তু খুব টাটকা পটল না, কিন্তু পটলটা একটু পেকে গেছে, একটু শুকিয়ে গেছে গরমের জন্য। তো আমি এটাকে এরকম এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি, লম্বাও কাটা যায়। তো আমি কেটে নিচ্ছি, পরে তারপরে আমি দেখুন পটল কেটে ধুয়ে নিয়েছি আমি। আর এই যে রসুন কেটেছি, আর কাঁচা লঙ্কা, আর এই যে চিংড়ি মাছের মাথাটা ভালো করে দেখে নেন। এই যে আমি সামনে নিজে দেখাচ্ছি, এই মাথাগুলো কিন্তু ফেলেই দেয়, আমরা তো ফেলে দেই এই মাথাগুলো। যে সেই মাথাগুলো না ফেলে আমরা যে কোনো দিয়ে এটা করতে পারি, দেখাচ্ছে এরকম, কিন্তু রান্না করলে খুব টেস্ট লাগবে। তো আমার এগুলো সব হয়ে গেছে রেডি। তো কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। ভাজাটা আমি রিফাইন তেল দিয়েই করব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, আমি এর কালো জিরাটা দিয়ে দিচ্ছি। তারপরে যে কাঁচা লঙ্কা রসুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পটলটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 চামচ মতো নুন দিয়ে দেবো, পরে তো দেখা যাবে। হলুদ দিয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু বেশি তেল লাগে না, আমার পটলের পরিমাণ কিন্তু অনেক বেশি, আর সেই পরিমাণে আমি তেল কিন্তু খুবই কম দিয়েছি। তো এটা আমি গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নেব। জোরে গ্যাস থাকলে তেলের পরিমাণও বেশি দিতে হবে। তো আমি এটা গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নেবো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন। আর চিংড়ি মাছ তো আছেই, এটা এখন পরে দেব, পরে আলাদা ভাজবো। এটাকে একটু ভেজে নিচ্ছি গ্যাস কমিয়ে। আমি আলাদা কড়াই বসিয়ে নিয়েছি। আলাদা কড়াই আমি তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। কারণ আমি আগেও বলেছি আমাদের আমিষের কড়াই আলাদা হয়, সেই জন্য আমার এই কড়াইটা আমি মাছটা ভেজে নিচ্ছি। এটা সামান্য একটু বলে দিই, যেমন চিংড়ি মাছের মাথাটা আমি আলাদা ভেজে নিচ্ছি। তো আমরা না অনেক কিছু সবজি দিয়ে করা যায়, যেমন কুমড়ো তরকারি করলে চিংড়ি মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে করা যায়। তারপর ধরেন ঝিঙার যে ছোকলা হয় ওটা দিয়ে করা যায়, আলু দিয়ে করা যায়, অনেক রকম দিয়েই সবজি, কাঁচা সবজি দিয়ে করা যায়। কিন্তু না করলে তো টেস্ট বোঝা যায় না। এটা করবেন, করে খেয়ে দেখবেন, তারপরেই বুঝতে পারবেন যে টেস্টটা কীরকম। এটা আমি ভেজে নিচ্ছি, আর ওই পাশে তো আমার হচ্ছেই ভাজা। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই দেখুন চিংড়ি মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে। যেই পাশে আমি তাহলে গ্যাস বন্ধ করে দিলাম। এইখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, এই দেখুন পটলটার মধ্যে। যাদের চিনি খাওয়া বারণ আছে, কিংবা যারা চিনি পছন্দ করেন না, দেবেন না তারা, কিন্তু আমরা চিনিটা পছন্দ করি, সেই জন্য আমরা দিলাম, যেন একটু টেস্ট আসবে ভালো। তো আমার যে বন্ধুরা, দেখুন আমার পটল কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারা কাটাটা যেটা নিজের ব্যাপার, লম্বাও কাটতে পারে, কে ছোটোও কাটতে পারে, কে চার ফেলাও করতে পারে। তো চিংড়ি মাছটাও আমার এই যে হয়ে গেছে, মাথাটা ভাজা হয়ে গেছে। এই দেখুন আমি যে মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সিতে আমি এই দুটো একসঙ্গে পেশাই করে নেব। তো বন্ধুরা, এই দেখুন আমার মিক্সিতে বাটা হয়ে গেছে। তাহলে আমার আজকের রেসিপি কি হলো? চিংড়ি মাছের মাথা দিয়ে পটল মাখা। এই দেখুন। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি নিয়ে আসলাম। আপনারা অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, তো ফলো করবেন। তো আমার তাহলে ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন নতুন রান্না বানাবো, তাহলে ভালো লাগবে আরও বানাতে। আপনারা যদি দেখেন, কি কোনো কমেন্ট করে জানাবেন কীভাবে করলাম, তাহলে খুব ভালো লাগবে না রান্না করতে। এই যে বন্ধুরা, দেখুন পটল মাখা দিয়ে যে ভাত খাচ্ছে সকালবেলা, এখন 11টা বাজে, টিফিন ভাত খাচ্ছে ও। তো কেমন লাগছে বলো? চিংড়ি মাছের মাথা দিয়ে